আজকে যে ইতিহাস সৃষ্টি হলো এটা সোনারগাঁয়ের স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ইতিহাস। এত বড় জমায়েত, হাজার হাজার নেতাকর্মী সোনারগাঁয়ের যে আকুণ্ঠ ভালোবাসা আমাকে জানিয়েছে, এটার যে অনুভূতি, এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আমি কি দিয়ে এটা প্রকাশ করব, এটার ভাষা আমার কাছে জানা নেই। তবে আমি সোনারগাঁওবাসীর কাছে, সোনারগাঁওবাসী আমাকে চিরঋণী করে দিল আজকের এই অভূতপূর্ব ঘটনায়। আমি সোনারগাঁওবাসীর কাছে চিরঋণী হয়ে রইলাম সারা জীবন। যতদিন আল্লাহ আমাকে হায়াত দিছে, যতদিন আমাকে আল্লাহ সুস্থ রাখে, ততদিন আমি এই ভালোবাসায় সিক্ত হয়ে সোনারগাঁয়ের মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবার সমর্থনে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমাকে কে সমর্থন করছে, কে সমর্থন করে নাই, যখন আমি চেয়ারম্যান হয়ে গেছি তখন আমি সবার চেয়ারম্যান, সবার সহযোগিতা আমার সাথে ছিল, সবার সহযোগিতায় আমি চেয়ারম্যান হয়েছি। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের ষড়যন্ত্র সোনারগাঁয়ে হয়েছে। যারা প্রকৃত আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা রোড লেভেল থেকে চলে আসছে রাজনীতি করার জন্য, আমরা ছাত্রলীগ থেকে শুরু করে আজকে যুবলীগের দায়িত্বে পালন করে উপজেলা নির্বাচনের আজকে এই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে আজকে এই চেয়ারে বসেছি। সারা সোনারগাঁয়ে যারা সাংগঠনিক লোক, যারা ত্যাগী নেতাকর্মী, তাদেরকে নিয়ে নীরবভাবে একটা প্রতিবাদ করে সোনারগাঁয়ে আপামর জনসাধারণ আমাদের এই সোনারগাঁ উপজেলা পরিষদকে ম্যান্ডেট দিয়ে, ভোট দিয়ে আমাদেরকে এখানে বসিয়েছেন। আর আজকে আমি আমার সোনারগাঁ উপজেলায় আমি আমার আসনটা বুঝে পাইছি, আমার চেয়ারে বসছি। আল্লাহর অশেষ মেহেরবানি। আজকে এত জনতার ভিড়, এত ভালোবাসা, মানে কি বলবো, আমি অনেকবার আল্লাহর কাছে খালি শুক্রিয়া করছি। চোখের পানি, খুশিতে চোখের পানিও চলে আসছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই জনগণের ভালোবাসায় নির্বাচিত হইয়া আমি মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছি। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।